হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা ভিডিও নিয়ে। প্রথমেই বলবো যে আজকের ভিডিওটা বেশ লম্বা হবে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। বাট এই ভিডিওটা ছোট করে বানানো যেত না, ছোট করে এটাকে বলতে গেলে বুঝিয়ে উঠতে পারবো না। আমি কি বলতে চাইছি আমি সেটা বুঝিয়ে উঠতে পারবো না, তার জন্য ভিডিওটা বড় হবে। প্লিজ একটু সময় করে শুনে নিও। আচ্ছা, সো অনেকেই জানো না স্পিরিচুয়াল হাইজিন কি। তো আমাদের জীবনে তিনটে দিক খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে মেন্টাল, একটা হচ্ছে স্পিরিচুয়াল। সো এই তিনটে দিকই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এই তিনটে দিকই কিন্তু একে অপরের সাথে জড়িত, ইন্টারলিঙ্ক রয়েছে। ফিজিক্যাল হেলথ যদি খারাপ হয় একটা মানুষের মেন্টাল হেলথও কিন্তু ডিস্টার্ব হবে, আর স্পিরিচুয়াল হেলথ খারাপ হলে তবেই কিন্তু একটা মানুষের রোগ হয় বা ফিজিক্যাল হেলথ খারাপ হয়। সো একটা জিনিস জানবে, যখনই কোনো মানুষ অসুস্থ হচ্ছে তার স্পিরিচুয়াল হেলথ খারাপ হচ্ছে, ফিজিক্যাল হেলথ খারাপের সাথে সাথেই তার মনটাও খারাপ হচ্ছে এবং সব জায়গাটা কিন্তু ইমব্যালেন্স তৈরি হচ্ছে। সো আমাদের চেষ্টা করতে হবে ফিজিক্যাল, মেন্টাল আর স্পিরিচুয়াল এই তিনটে জায়গাতেই ব্যালেন্স বজায় রাখার। ফিজিক্যাল আর মেন্টাল এইটা নিয়ে আজকে আমি কথা বলছি না, আজকে আমি কথা বলছি স্পিরিচুয়াল দিকটা নিয়ে। স্পিরিচুয়াল দিকটা যদি আমরা ভালো রাখতে চাই তাহলে স্পিরিচুয়াল হাইজিন ভীষণ ইম্পর্টেন্ট। সো স্পিরিচুয়ালি নিজেদেরকে ঠিক রাখতে গেলে, নিজেদের স্পিরিচুয়াল এনার্জিটাকে ঠিক রাখতে গেলে আমাদের অবশ্যই রেগুলার বেসিসে প্রপার হাইজিন মেনটেন করতে হবে। সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা ভালো থাকতে পারবো। যদি তোমাদের মনে হয় ফিজিক্যাল হেলথ হাইজিন আর মেন্টাল হেলথ হাইজিন নিয়ে আমি কথা বলি, অবশ্যই কমেন্টে লিখো, আমি চেষ্টা করবো এরকমই সুন্দর করে একটা ভিডিও বানানোর। চলো তো কথা বলা যাক স্পিরিচুয়াল আমাদের হাইজিন নিয়ে। এবার আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কি করি? ব্রাশ করি, স্নান করি, ফ্রেশ হয়ে যাই যাতে গোটা দিনটা ঝরঝরে যায়। আমরা স্নান করার পর ভীষণ লাইট ফিল করি। দেখবে ঘুম থেকে ওঠার পরে কিরকম একটা বডিটা মনে হয় যেন কিরকম একটা অদ্ভুত ফিল হয়, রাইট? মানে একটা সকালে স্নান করার পর যে ফ্রেশনেসটা থাকে সেটা কিন্তু কখনোই আমরা স্নানের আগে থাকে না। এটা খুব ভালো করে তোমরা নোটিস করবে। স্নানটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক সেই রকম ভাবেই আমাদের স্পিরিচুয়াল হেলথের ক্ষেত্রে স্কুপিং অ্যান্ড বাথ এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। নাও স্কুপিং কি? স্কুপিং হচ্ছে আমাদের বডি থেকে নেগেটিভ এনার্জিকে সরানো, ঠিক আছে? স্কুপিং দু রকম হতে পারে, এক হচ্ছে হাতের মাধ্যমে করা যায়, দুই হচ্ছে ক্রিস্টালের মাধ্যমে করা যায়। সো প্রত্যেক দিন আমি যেটা করি, স্নানে ঢোকার 5 মিনিট বা 3 মিনিট আগে, ঠিক আছে, কি করি, হাতটাকে এরকম পজিশনে নিয়ে আসি, নিয়ে এসে এরকম ভাবে স্কুপিং করে ইউনিভার্সে দিয়ে দিই। নাও স্কুপিংটা কি? চুল যেরকম আঁচড়ায়, চুলের জট ছেড়ে যায়, সুন্দর ঝরঝরে লাগে, সেরকম ভাবেই স্কুপিং করা হয় এইভাবে, সো দ্যাট আমাদের অরা থেকে যা নেগেটিভিটি রয়েছে, যা নেগেটিভ এনার্জি আমার বডিতে এন্টার করেছে, যা খারাপ লাগা, লো ভাইব্রেশনের এনার্জি আছে, সব রিলিজ করে। তো তার জন্য হাতটাকে জাস্ট সিম্পলি এরকম করতে হবে। দেন জাস্ট চোখ বন্ধ করে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমি ফিল করতে পারছি যে স্কুপিং এর মাধ্যমে আমার বডি থেকে নেগেটিভ এনার্জি যা আছে সব তোমার কাছে ফিরে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমি ফিল করতে পারছি ইউনিভার্সে ফিরে যাচ্ছে স্কুপিং এর মাধ্যমে। এইভাবে 5 মিনিট বা 3 মিনিট মিনিমাম করো এবং প্রত্যেক দিন নিজেকে যখন স্কুপ করছো, স্কুপিংটা খুব ইম্পর্টেন্ট। থ্রু স্কুপিং কি হচ্ছে, তোমার বডি থেকে নেগেটিভ এনার্জি যা আছে, যা লো ভাইব্রেশন আছে, সব ইউনিভার্সে চলে যাচ্ছে এবং বডি থেকে পুরো নেগেটিভিটিটা রিলিজ হচ্ছে। থ্রু ক্রিস্টালও করা যায়, ক্লিয়ার কোয়ার্টজ যে ওয়ান্ড পাওয়া যায়, লাঠির মতো ছোট্ট হয়, বা সেলেনাইট ওয়ান্ড হয়, বা যে কোনো ওয়ান্ড যেটা লাঠির মতো হয় সেটা দিয়েও করা যায়, অরেলস ব্রেসলেট দিয়েও করা যায়। আমি যেটা করি সেটা হচ্ছে থ্রু ব্রেসলেট স্কুপিং করি। কিরকম করে করি আমি সেটা দেখিয়ে দিচ্ছি। স্কুপিং এর জন্য যে কোনো ক্রিস্টাল নেওয়া যেতে পারে, বাট বেস্ট হচ্ছে সেলেনাইট ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল। সো আমি হাতে এরকম ইউজ করি, করে এইভাবে আমি স্কুপিংটা করি। ওকে, সো থ্রু এইভাবে আমাদের চাকরা থেকে, আমাদের বডি থেকে যা আছে সব চলে যাচ্ছে। সো এইভাবে করতে থাকি। দেন আমি ক্রিস্টালটা আমার হাতে পরে দিই। দেন আমি সোজা চলে যাই স্নানে। স্নানে গিয়ে এই যে আমাদের স্পিরিচুয়াল হাইজিনের জন্য বাথ, এটা খুব ইম্পর্টেন্ট। সো দু রকম বাথ হয়। প্রথম বাথ যেটা আমি কথা বলছি এখন, সেটা হচ্ছে জলের মধ্যে হার্ব, ক্রিস্টাল, এসেন্সিয়াল অয়েল, সল্ট,
সব মিক্স করে আমি এভরিডে স্নান করি। আমার বাড়িতে প্রচুর রোজ পেটালস রয়েছে। আমি দোকান থেকে কি করি, যেখানে ফুলের দোকান হয় সেখান থেকে ওরা অনেক লুজ ফুল বিক্রি করে, সেগুলোকে কিনে আনি, কিনে এনে ছাদে সুন্দর করে শুকিয়ে নিয়ে ওটা পুরো শুকনো রোজ পেটাল হয়ে যায়। সেই রোজ পেটাল প্রত্যেক দিন স্নানের জলে দিই। প্রত্যেক দিন আমার সল্ট যেগুলো রয়েছে, আইদার হোয়াইট না হলে ব্ল্যাক না হলে পিঙ্ক, যেটা আমার ভাল লাগছে আমি সেটা একটু অ্যাড করি। এবং তারপর যেটা করি, এসেন্সিয়াল অয়েল অ্যাড করি, যে কোনো এসেন্সিয়াল অয়েল অ্যাড করা যাবে। অ্যাড করে নেওয়ার পরে একটু দুধ অ্যাড করে দিই, ঠিক আছে, অল্প একটু দুধ দিই। সবসময় যে দুধ দিই তা নয়, কিছু সময় মিল্ক অ্যাভয়েডও করি, মানে এটা ডিপেন্ড করে অ্যাভেলেবিলিটির ওপরে, আমার কাছে থাকলে আমি অ্যাড করে দিই, ঠিক আছে। এবং তার সঙ্গে একটুখানি কি করি, অল্প একটুখানি হলুদ দিয়ে দিই, হলুদ গুঁড়ো, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে একটুখানি যেটা অ্যাড করি সেটা হচ্ছে কালো তিল। সো আমি এই হার্ব বাথটা যবে থেকে নেওয়া স্টার্ট করেছি অন আ ডেইলি বেসিস, আমার ফিজিক্যাল হেলথ ভালো হতে স্টার্ট করেছে। বিকজ যখনই আমরা হার্ব বাথ ডেইলি নেব তখন কি হবে, স্পিরিচুয়ালি আরো পাওয়ার পাবো, স্পিরিচুয়াল হাইজিনটা ভালো থাকবে, স্পিরিচুয়াল হেলথ ভালো থাকবে। অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ ভালো থাকলে কিন্তু আমাদের জীবনে রোগ দেরি কমবে, এবং যেটা বলছিলাম যে স্টেবিলিটির অভাব সেটাও কিন্তু জীবন থেকে চলে যাবে। সো এইটা তোমরা ডেইলি বেসিসে করতে পারো। যদি মনে হয় এত কিছু হ্যাপা পারবো না, তাহলে একটা সিম্পল জিনিস, প্লেন সল্ট, তার মধ্যে একটুখানি রোজ পেটাল আর একটু এসেন্সিয়াল অয়েল, ডু দিস, খুব ভালো রেজাল্ট পাবে। যদি রোজ পেটাল না থাকে তাহলে সল্ট অ্যান্ড এসেন্সিয়াল অয়েল, সল্ট আর এসেন্সিয়াল অয়েল লাইক জানো, যারা আমার কাছ থেকে নিয়েছো জানো, যদি নাও নিয়ে থাকো অন্য কোথাও থেকেও নিয়ে থাকো, তোমরা জানবে ইট ওয়ার্কস লাইক এরকম ম্যাজিকের মতো কাজ করে। সো ইয়েস, হার্ব বাথ খুব ভালো, এবং সেটা যখন নেওয়া যায় তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের ফিজিক্যাল হেলথ না, আমাদের স্পিরিচুয়াল হেলথটাও ধীরে ধীরে ভালো হয়, এন্ড স্পিরিচুয়াল হাইজিন মেনটেন হয়। সেকেন্ড আর একটা বাথ রয়েছে, সেই বাথটা কি বাথ না, সেই বাথটা হচ্ছে ভিজুয়ালাইজেশন বাথ। ওকে, সো সারাদিনে আমি 5 থেকে 10 মিনিট চোখ বন্ধ করে বসে রেইকির যে আমাদের 5 মিনিটসের একটা রয়েছে, 5 মিনিটস না, আই থিঙ্ক 4 মিনিট সামথিং সেকেন্ডসের রয়েছে একটা মেডিটেশন রেইকি বাথ বলে, আমি ওটা শোনার চেষ্টা করি। অ্যান্ড ওটা শোনার পরে আমি আরো 5 মিনিট সময় দিই এবং ফিল করি যে হোয়াইট ওয়ার্ম লাইট আমার এখানে এন্টার করছে অ্যান্ড হোল বডিতে ছড়িয়ে যাচ্ছে, অ্যান্ড বডির পুরো সমস্ত চক্রা, সমস্ত জায়গাতে আমার ওই হোয়াইট লাইট এন্টার করেছে অ্যান্ড পুরো ক্লিন করে দিচ্ছে। মানে ঝর্ণার তলায় যেমন দাঁড়িয়ে আছি, মানে হোয়াইট লাইটের একটা ঝর্ণা বইছে, ঠিক আছে, অ্যান্ড আমি তার তলায় দাঁড়িয়ে আছে, সমস্ত বডির মধ্যস্থ নেগেটিভিটি না যা আছে, খারাপ লাগা যা কিছু আছে সব ধুয়ে চলে যাচ্ছে, অ্যান্ড ইট ওয়ার্কস লাইক ম্যাজিক। ট্রাস্ট মি, চোখ বন্ধ করে 5 মিনিট, যারা রেইকি শেখোনি, দেখো যারা আমার কাছে রেইকি শিখেছো, ফার্স্ট ডিগ্রির যে রেইকি বাথটা আছে, সারাদিনে 5 মিনিট অবশ্যই শুনবে। আর তারপর তোমরা ফিল করবে চোখ বন্ধ করে যে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছো, অ্যান্ড পুরো সাদা হোয়াইট ওয়ার্ম লাইটের ঝর্ণা অ্যান্ড হোল বডিকে পুরো ক্লিন করছে। আর যাদের রেইকি শেখানি, রেইকি জানো না, তারা ডাইরেক্ট এই প্রসিডিওরটায় যাবে এবং ভিজুয়ালাইজ করবে যে প্রচন্ড পরিমাণে সাদা একদম ঝর্ণার মতো আলোটা তোমার, মানে আলো এনার্জি সেটা তোমার এই জায়গায় পড়ছে, এন্ড হোল বডিকে পুরো একদম ধুয়ে দিচ্ছে, ক্লিন করে দিচ্ছে, যা নেগেটিভিটি রয়েছে, যা খারাপ রয়েছে সব একদম ওপর থেকে নিচ অব্দি বিচ্ছিরি ভাবে মানে ধুয়ে যাওয়া বলেন, আমরা যেমন বিচ্ছিরি স্নান করে যাই, হয় না, আমরা দেখবে যখন খুব জোর জল পড়ে, বর্ষা হয়, ঠিক আছে, আমরা জলের নিচে দাঁড়ালে চোখ খুলতে পারি না, ইট লাইক মনে হয় যেন চোখের মধ্যেও সেটা চলে যাচ্ছে, মনে হয় যেন ওর বাপরে কতটা জল একসঙ্গে। জল আমরা স্নানেও জল ইউজ করি, কিন্তু যেটা ঝমঝম করে বৃষ্টির যে জল, সেটা দেখবে একটুখানি কিরকম ফিল করায়। আমি জানি না এটা আমারও ফিল হতে পারে, এরকমও হতে পারে যে শুধু এটা আমারই ফিল হয়, তোমাদের হয়তো হয় না, সেটাও হতে পারে, বাট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ঝমঝম করে বৃষ্টির নিচে দাঁড়ালে মনে হয় তাকাতে পারছি না, পুরো একদম ধুইয়ে দিচ্ছে, ঠিক সেই রকমই একটা ফিলিংস হবে। ঝমঝম করে সুন্দর হোয়াইট ওয়ার্ম লাইট পড়ছে ঝর্ণার আকারে, আমি নিচে দাঁড়িয়ে আছি আর আমাকে পুরো ধুয়ে দিচ্ছে, আমি পুরোপুরি একদম ক্লিন হয়ে যাচ্ছি। সো স্পিরিচুয়াল বাথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেগুলার ডেফিনেটলি যে বাথটা আমরা নিচ্ছি হার্ট বাথ, সেটা তো নেবই নেব, তার সাথে সাথে আমরা স্পিরিচুয়াল বাথটাও রেগুলার নেব। 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, যেটুকু টাইম সেইটুকু সময় যদি দেওয়া যায় তাহলে কিন্তু আমরা স্পিরিচুয়াল বাথটা নিতে পারি এবং তাতে করে আমরা ক্লিন হতে পারি।
আচ্ছা, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে আমরা দেখবে প্রত্যেক দিন আমরা সবাই কম বেশি পারফিউম অথবা মিস্ট কিছু একটা ব্যবহার করি, যাতে হোল ডে আমাদের সুন্দর ফ্রেগনেন্স থাকে এবং সুন্দরভাবে মানে সকালবেলায় স্নান করার পর আমার বডিতে যে ফ্রেগনেন্সটা থাকবে স্নানের জলের বা শ্যাম্পুর বা তোমার হচ্ছে আমরা বডি ওয়াশ ইউজ করছি, তার একটা ফ্রেগনেন্স তো হয়। দেখবে স্নান করে বেরোলে চুল থেকেও একটা গন্ধ ছাড়ে, মানে বডি থেকেও একটা গন্ধ ছাড়ে, সুন্দর গন্ধ। সেটা নিশ্চয়ই আমি 5 ঘন্টা কাজে থাকার পর বা 5 ঘন্টা আমি এদিক ওদিক দৌড়ানোর পর হবে না, কারণ আমরা তখন ঘামতে শুরু করি, তখন আমাদের ফ্রেগনেন্সটা গায়ের অন্যরকম হয়ে যায়, মানে তার গন্ধটা অন্যরকম হয়। তো তার জন্যই আমরা বেশি করে পারফিউম ইউজ করি, যাতে হোল ডে সেই কোনো ঘামের গন্ধ না ছাড়ে, একটা সুন্দর ফ্রেগনেন্স ছাড়ে এবং বডি একদম তরতাজা থাকে। ঠিক আছে, তার জন্যই তো ইউজ করি, যাতে সারাটা দিন সুন্দরভাবে যায় ফ্রেগনেন্সটা। সেই রকম ভাবেই আমরা যখন স্পিরিচুয়াল বাথ নিচ্ছি, আমরা স্পিরিচুয়ালি ক্লিন হয়ে যাচ্ছি, কিন্তু সারাদিনের পরে আমরাও কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছি স্পিরিচুয়াল লেভেলে, বা আমাদের স্পিরিচুয়াল এনার্জিটা কিন্তু কমছে। সো তার জন্য পারফিউম ইউজ করতে হবে আমাদের, স্পিরিচুয়াল পারফিউম, সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। না, হোয়াট ইজ স্পিরিচুয়াল পারফিউম? সিম্পলি স্পিরিচুয়াল পারফিউম মানে হচ্ছে একটু এসেন্সিয়াল অয়েল একটা টিস্যু পেপারে বা কিছুতে 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তর অন্তর ঢালো অল্প করে, অ্যান্ড টেক দ্য ফ্রেগনেন্স অ্যাজ অ্যারোমা, ইট ওয়ার্কস, এবং স্পিরিচুয়ালি এটা প্রচন্ড হেল্প করে। ঠিক আছে, আর একটা জিনিস তোমরা যেটা করতে পারো, সেটাও ভীষণ ভালো স্পিরিচুয়াল ফ্রেগনেন্সের জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে সিম্পলি বডির বিভিন্ন জায়গাতে কিছু নাম্বার লিখে সেখানে পারফিউম স্প্রে করা। যেমন এখানে 24 লিখলে নীলকালির পেন দিয়ে একটু পারফিউম স্প্রে করে দাও এই জায়গায়, হাতের এই জায়গাটাতে। ঠিক আছে, মানে এই যে এইখান থেকে এর মধ্যে, ঠিক আছে, যে কোনো একটা জায়গাতে বা এরকম মিড পোর্শনে, কাঁধ থেকে একটু নামিয়ে আর কি তুমি যেটা লিখবে দ্যাট ইজ 11, দেন এখানে একটা পারফিউম স্প্রে করো, দেন এখানটায় 47 পারফিউম স্প্রে করো। ইউজ করলাম, তাহলে হাতে 2 এই জায়গায় ইউজ করে ব্লু কালির ইঙ্ক দিয়ে ইউজ করবে। হ্যাঁ, দেন পারফিউম স্প্রে। এটা কি করবে? আমাদের সুন্দরভাবে স্পিরিচুয়াল লেভেলে আমাদেরকে ফ্রেগনেন্স দেবে। অ্যান্ড যদি সময় হয় সারাটা দিনে, যতটুকু হয়, যদি 2-3 ঘন্টা অন্তর নাও হচ্ছে, সারাদিনে অন্তত 1 বার বা 2 বার চেষ্টা করো রুমালের মধ্যে বা একটা কোনো ধরনের টিস্যু পেপারের মধ্যে অল্প একটু যে কোনো এসেন্সিয়াল অয়েল ফেলে তার ফ্রেগনেন্সটা ইনহেল করার। ফ্রেগনেন্স কিন্তু মারাত্মক লেভেলে স্পিরিচুয়ালি আমাদেরকে বুস্ট দেয়, স্পিরিচুয়ালি আমাদেরকে প্রচন্ড ভালো কি বলবো প্রচন্ড ভালোভাবে হেল্প করে। ঠিক আছে, এনার্জিটা ইনট্যাক্ট রাখতে। আচ্ছা, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে আমরা এই জিনিসগুলো তো করি। আচ্ছা, আমরা কি রোজ চুলে স্পা করি? করি না তো। আমরা হয়তো সপ্তাহে 1 দিন বাড়িতে চুলে একটু সুন্দর করে স্পা করলাম, যাতে চুলটা ভালো থাকে। আমরা প্রত্যেক দিন তো বডি স্ক্রাবিং করি না, আমরা হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন বা 3 দিন কেউ কেউ বডি স্ক্রাবিং করি। সেরকম ভাবে আমাদের প্রতি সপ্তাহে 1 দিন বা 2 দিন বা 3 দিন, তোমার যেটা কমফোর্টেবল লাগছে, সেই সময়টুকুর জন্য সেজ একটা জ্বালাও, জ্বালিয়ে বডির চারপাশে এটাকে ক্লকওয়াইজ ঘোরাও। এটা কি করবে? আমাদের স্পিরিচুয়াল ক্লিনজিং এ হেল্প করবে। ওকে, অ্যান্ড অলসো এটা কিন্তু আমাদের এনার্জি লেভেলকে এই থেকে এই জায়গায় নিয়ে যেতে সক্ষম। সেজ কিন্তু ক্রিস্টাল চার্জিং এ ইউজ করা হয়, সেজ কিন্তু মন্ত্রা চ্যান্টিং এ ইউজ করা হয়, সেজ কিন্তু যে কোনো ধরনের যন্ত্র চ্যান্টিং এ ইউজ করা হয়। হ্যাঁ, এবারে মন্ত্র চ্যান্টিং এ কি করে ইউজ করা হয় এটার উপরে আমি আলাদা করে কখনো একটা ভিডিও দেব, বাট এটা মাথায় রেখো যে সেজ কিন্তু এত কাজে ব্যবহার হয়। তাহলে ভাবো যে ক্রিস্টাল তাকে এনার্জাইজ করে একটা বিশাল ভালো রেজাল্ট দিতে সক্ষম, সেই সেজ আমাদের এনার্জিকে কতটা বুস্ট আপ করতে পারে, কতটা লেভেলে ওপরে তুলতে পারে। ঠিক আছে, আমরা দেখবে প্রত্যেক সপ্তাহে চুলে সুন্দর করে স্পা করি, বাড়িতে স্পা ক্রিম রাখা থাকে যে সুন্দর থাকবে, চুলটা আমার ভালো করে মেনটেন থাকবে। শুধু রোজ শ্যাম্পু করলাম, কন্ডিশনার লাগালাম বা একটুখানি চুলে লাগিয়ে দিলাম, কি বলো ওটাকে,
আফটার হেয়ার যেটা ইউজ করে সিরামটা লাগালাম তাহলেই হয় না, মাঝে মাঝে তাকেও একটুখানি মেনটেন করতে হয় যাতে সেই চুলটা সুন্দর থাকে লং রানে। সেরকমই মেনটেন পার্টে আসে আমাদের সেজ, যেটা আমাদের স্পিরিচুয়াল লেভেলে আমাদেরকে মেনটেন রাখতে হেল্প করে, স্পিরিচুয়ালি আমাদের বুস্ট আপ করতে হেল্প করে। সো সিম্পলি একটা সেজ নাও, একটু জ্বালাও, জ্বালিয়ে বডির চারপাশে এইভাবে এইভাবে ক্লকওয়াইজ 3 বার ঘোরাও। সেজ আমার কাছে 2020 থেকে অ্যাভেলেবেল রয়েছে, না 2021 থেকে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা অনেকেই অলরেডি নিয়েছো, ইউজও করো। সেজ খুবই ভালো জিনিস, ইউজ করবে, প্রতি সপ্তাহে একদিন ইউজ করো, যতটুকু পারলে টাইম ঘোরালে এইভাবে হ্যাঁ সেজটা একটু ঘরের মধ্যেও সেজের এনার্জিটা দাও যেখানে তুমি থাকো, এবং তুমি নিজেও সেই ফ্রেগনেন্সটা নেওয়ার চেষ্টা করো। কি হবে, দিয়ে তারপর 5 মিনিট পরে একটু জল দিয়ে ওটাকে নিভিয়ে দাও, দিয়ে একটু রোদে রেখে দাও, আবার শুকনো হয়ে যাবে, মানে জল পড়লে তো একটু ন্যাতা ন্যাতা হয়ে যাবে মুখটা, তো সেই জন্য একটু তারপরে রোদে দিয়ে নিও, দেন আবার তুমি সেটাকে পরে রিইউজ করতে পারবে। সো সেজ এইভাবে ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, নেক্সট জিনিস কি, আমি না ছোট ছোট পয়েন্ট করে এই যে খাতায় একদম ছোট্ট ছোট্ট পয়েন্ট লিখে রেখেছি, সো দ্যাট পয়েন্ট গুলো ভুলে না যায়, ওই জন্য খাতায় একবার করে দেখে নিচ্ছি যে কি পয়েন্ট আছে। পরেই দেখলাম সানলাইট। তো সানলাইট যেটা রয়েছে এটা সাইন্টিফিক্যালি প্রুভেন যে আমাদের ফিজিক্যাল হেলথের জন্য সানলাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যান্ড অলসো মেন্টাল হেলথের জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রচুর জায়গা রয়েছে, প্রচুর মানে রিসার্চ রয়েছে যেখানে বলা হয় যে আমরা যদি অ্যাক্টিভ থাকতে চাই, কাজ করতে চাই, সেই জায়গার আলো থাকতে হবে। আলো যদি না থাকে তাহলে তারা কিন্তু লো ফিল করবে এনার্জিতে। এটা আমি নিজে পড়েছিলাম ম্যানেজমেন্টে, POM বলে আমাদের একটা সাবজেক্ট ছিল টেকনো যখন পড়তাম, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, সেখানে এটার একটা রিসার্চ পড়েছিলাম যে লাইট ইজ সো ইম্পর্টেন্ট, এটা আমাদের স্টিমিউলেট করে টু ওয়ার্ক, অ্যান্ড ইট ইজ অলসো সাইন্টিফিক্যালি প্রুভেন। হ্যাঁ, সেইখানে অবশ্য সানলাইটের কথা বলেনি, টিউব লাইটের কথা ছিল, বাট ইন আমাদের অ্যাস্ট্রোলজি প্লাস ইন মেডিকেল সায়েন্স ইট ইজ প্রুভেন সানলাইট কতটা পাওয়ারফুল। ভাইটামিন ডি থেকে শুরু করে আমাদের ভালো থাকার, চোখের হেলথের জন্য, অনেক কিছুর জন্যই কিন্তু সানলাইট ইম্পর্টেন্ট। আর আমাদের সূর্য প্রণাম তো বহু কাল থেকে আমাদের চলে আসছে, যখন বিজ্ঞান এসবের কথা বলেইনি। আমাদের সানলাইট কিন্তু আমাদের স্পিরিচুয়াল হেলথের জন্যও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে 5 মিনিট সূর্যর দিকে তাকিয়ে, হাত জড়ো করে হোক বা হাত খুলে হোক, যেটাতে কমফোর্টেবল, চোখ বন্ধ করে ফিল করা উচিত সানলাইট আমাদের হোল বডিতে ছড়াচ্ছে। সানলাইট যদি না থাকে, সূর্যদেব যদি না থাকেন, গোটা বিশ্ব অন্ধকার, ঠিক আছে। সূর্য আছে বলেই খাবার হচ্ছে, সূর্য আছে বলেই প্রাণ শক্তি আছে, সূর্য আছে বলেই প্রাণ ঊর্জা আছে। সো সান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ। লাইফ শেষ হয়ে যাবে যদি সূর্য না থাকে। সেম ওয়েতে স্পিরিচুয়াল হেলথের জন্য সান ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সোলকে, আমাদের স্পিরিচুয়াল হেলথকে ভীষণ ভালো রাখে, আমাদের প্রপার হাইজিন দেয়। ইট ইজ লাইক কাইন্ড অফ বুস্টার ডোজ বলা যেতে পারে, ঠিক আছে। সো বুস্টার ডোজের কাজ করে। সো এভরিডে যদি 5 থেকে 10 মিনিট সূর্য প্রণাম করা যায়, প্রাণায়াম করা যায়, এবং সূর্যের আলোটাকে চোখ বন্ধ করে ফিল করা যায়, চোখ বন্ধ করে সূর্যদেবের কাছে হাত জড়ো করে, আমি তো এটাই করি, সকালে ঘুম থেকে উঠে প্রথম যাই সূর্যদেবের কাছে। আমি স্নান করে উঠে যাই না, আমি একদম সোজা আমার বিছানায় বসে যেটুকু যা রিচুয়ালস কাজ থাকে করে নিয়ে ফার্স্ট আমি যাই সানলাইটে গিয়ে, চোখ বন্ধ করে এরকম ভাবে দাঁড়াই, প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, ফিল করি হোল বডিতে আমার সানলাইট আসছে, অ্যান্ড আমার বডিকে, আমার মনকে, আমার সোলকে প্রত্যেকটা লেভেলে চার্জ করছে। সানলাইট ইজ ভেরি গুড ফর স্পিরিচুয়াল হাইজিন। সো এটা মাথায় রেখো যে আমাদের ঝরঝরে থাকতে গেলে, স্পিরিচুয়ালি ভালো থাকতে গেলে, স্পিরিচুয়ালি হেলদি থাকতে গেলে, এবং স্পিরিচুয়াল হেলথকে ভালো রাখতে গেলে সানলাইট ইজ ইম্পর্টেন্ট। না, অনেকের মনে হতে পারে স্পিরিচুয়াল হেলথ ভালো রেখে হবেটা কি, মানে এত কেন? তাদের জন্য বলি, স্পিরিচুয়াল হেলথ ভালো না থাকলে বাকি দুটো এরিয়া, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, কখনো ভালো থাকবে না। আচ্ছা, এবার নেক্সট জিনিস হচ্ছে আমরা ভালো ভালো খাবার খাই। আমাদের কি বলা হয়? ফ্রেশ ফ্রুটস খাও, ফ্রেশ ভেজিটেবলস খাও, ফ্রেশ ফুড খাও, ইনটেক করো, সো দ্যাট আমাদের বডিতে খুব বাজে রকম টক্সিনস ক্রিয়েট না হয়, বডি হেলদি থাকে, আমাদের জীবন প্রাণ ঊর্জা ভালো থাকে। বিকজ খাবার হচ্ছে, খাচ্ছি সেখান থেকে ঊর্জা তৈরি হচ্ছে বলা হয়। আমাদের স্পিরিচুয়াল খাবার কোনগুলো জানো? স্পিরিচুয়াল খাবার হচ্ছে গ্রাউন্ডিং, মাটিতে হাঁটা 5 মিনিট, এটা আমাদেরকে সর্ট অফ স্পিরিচুয়াল বুস্টার দেয়।
স্পিরিচুয়াল খাবার হচ্ছে জার্নাল মেনটেন করা। যখন তুমি জার্নাল মেনটেন করছো সেটা হচ্ছে স্পিরিচুয়াল খাবার, যেটা তোমাকে, তোমার ব্রেনকে, তোমার স্পিরিচুয়াল হেলথকে, তোমার সোলকে, প্রত্যেকটা লেভেলকে এটা তোমার হেল্প করবে। ঠিক আছে, নেক্সট জিনিস সেটা হচ্ছে স্পিরিচুয়াল হেলথের জন্য যেটা ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মাইন্ডফুলনেস। যখনই কোনো জিনিস করছো সেইটা ভাবো, বোঝো, দেখো, করা। আমরা না সবাই ছুটছি, কোনো জিনিস বুঝে বা ফিল করে আমরা করি না। আমরা কি করি, তাড়াতাড়ি করে করতে পারলেই হলো না। আমাদের স্পিরিচুয়াল হাইজিন বলছে whenever you are doing something, whatever it is, wait করার আগে ঠিক 30 seconds মনের মধ্যে একটা ছক কষে নাও তুমি কি করতে যাচ্ছ, অ্যান্ড ফিল করো তুমি সেটা করতে যাচ্ছ। অ্যান্ড লাইফটাকে ভাগাম ভাগে নিয়ে যেও না, ঠিক আছে? ইট ইজ ওকে, তুমি অনেকটা সময় কাজ করছো, ওকে, বাট মাইন্ডফুলনেসের সাথে করো। যে কোনো কাজ যখন করছো সেখানে মাইন্ডফুলনেসটা প্রপার মেনটেন করো। আমাদের স্পিরিচুয়াল হেলথের জন্য, এই স্পিরিচুয়াল হাইজিনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। স্পিরিচুয়াল হাইজিনে আরো কতগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভালো, গুড, হেলদি বাউন্ডারি ক্রিয়েট করা। কি হয়, আমরা এমন অনেক মানুষের সঙ্গে মিশি বা এমন অনেক জায়গায় যাই যে জায়গাগুলোর এনার্জি কিন্তু খুব খারাপ, খুব লো। নাও আমরা যখন সেই জায়গায় যাচ্ছি, আমরা যখন সেই জায়গায় বসছি এবং সেই পার্সনগুলোর সঙ্গে কথা বলছি, এবং সেই পার্সনগুলো খুব একটা ঠিকঠাক পার্সন না, তারা তাদের বাউন্ডারি ক্রস করছে, আমাকে হার্ট করছে বা কোনোভাবে কষ্ট দিচ্ছে বা যাই হোক, তাদের সঙ্গে যে এনার্জির ম্যাচ সেটা ঠিক হচ্ছে না, তখন কি হয়, আমাদের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সিটা অনেকটা ডাউন হয়ে যায়। অ্যান্ড স্পিরিচুয়ালি আমাদের মধ্যে প্রচুর ধুলো ময়লা পড়ে। ফিজিক্যালি যেমন আমাদের ধুলো ময়লা পড়ে, গা ধুলে সেটা পরিষ্কার হয়, সেরকম স্পিরিচুয়াল অনেক ডার্ট আমাদের মধ্যে চলে আসে। দ্যাটস ওয়াই হেলদি বাউন্ডারি ক্রিয়েট করা উচিত। যে কেউ আসছে তোমাকে টাচ করছে, করতে দেবে না। টাচ করাটাও কিন্তু ঠিকঠাক মানুষকেই টাচ করা উচিত। প্রত্যেক মানুষের সার্টেন এনার্জি রয়েছে। হ্যাঁ, এবারে কেউ করে দিল, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, কিন্তু চেষ্টা করবে কারুর সঙ্গে সংস্পর্শ, যেটাকে বলে টাচ করা অকারণে, সেটা না করার, এবং যতটা পারা যায় সেই ডিস্টেন্সটুকু মেনটেন করার, এবং অ্যাট দ্য সেম টাইম একটা হেলদি বাউন্ডারি ক্রিয়েট করা, নিজেকে বোঝা, নিজের ভ্যালুগুলোকে রেসপেক্ট করা, অন্যের ভ্যালুকে রেসপেক্ট করে একটা বাউন্ডারি ক্রিয়েট করা, এবং যে মানুষ, যে পরিবেশ, যে এনভায়রনমেন্ট তোমাকে প্রচন্ড পরিমাণে টক্সিসিটি দিচ্ছে, চেষ্টা করা উচিত সেখান থেকে বেরিয়ে আসার। যদি কোনোভাবে বেরিয়ে আসতে না পারো, সার্টেন রিলেশনশিপস থাকে যেগুলো ব্রেক করা হয়তো পসিবল হয় না, সেক্ষেত্রে একটা এমন প্রাচীর তৈরি করা উচিত যে প্রাচীরটা যেন সেই মানুষগুলোকে ঢেকে দেয়। ঠিক আছে, মানে কি, এত লম্বা প্রাচীর হবে যে সেই মানুষের এনার্জি আমি কোনোভাবে দেখতে পাচ্ছি না, তাদের এনার্জি, তাদের নেগেটিভিটি কোনোভাবে আসছে না। তার মানে হলো বেসিক বাংলায় ইগনোর করা। ঠিক আছে, তাদেরকে বাংলায় না, সরি, ইংরেজিতে ইগনোর করা। আমি এরকম ভিডিও বানাতে বসে কতবার হয়েছে আমার, আমি কাট করি, আগেন একটা ভিডিও বানাই, কাট করি, আবার একটা ভিডিও বানাই, বাট নাও আই হ্যাভ রিয়েলাইজড যে ওকে, আমি ভিডিও বানানোতে প্রো নই, দ্যাটস ওকে। কোথাও যদি ভুল হয় আমি ভিডিওতে কন্টিনিউ করবো, নিজের ভুলটা অ্যাকসেপ্ট করে নিই। সো যেটা বলো সেটা হচ্ছে ইগনোর। কারণ তাদের বক্তব্যগুলো যখন তুমি রিসিভ করতে শুরু করবে, তাদের বক্তব্যগুলোকে যখন তুমি নিজের মধ্যে নিতে শুরু করবে, তখন কি হবে, তোমার মধ্যে সেলফ ডাউট তৈরি হবে, সেলফ কেয়ারের কমতি শুরু হবে, অ্যান্ড ধীরে 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 তুমি ফিল করতে থাকবে যে কোথাও না কোথাও তোমার এনার্জি এফেক্ট হচ্ছে। সো স্পিরিচুয়াল হাইজিন মেনটেন করার জন্য একটা হেলদি বাউন্ডারি দরকার। যদি সম্ভব হয় বেরিয়ে এসো, যদি সম্ভব না হয় এমন একটা প্রাচীর তৈরি করো যেটা হবে ইগনোরের প্রাচীর, এবং কোনোভাবেই সেই প্রাচীরটাকে কেউ ভেদ করে এন্টার করতে পারবে না। আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে সিল্ড তৈরি করা। সিল্ড তৈরি করা মানে কি? সিল্ড মানে হচ্ছে আমাদের বডির চারপাশে একটা প্রোটেকশনের বলয় তৈরি করা, যে বলয়টাকে ভেদ করে কোনো মানুষের রাগ, ধরো আমাকে সবাই তো পছন্দ করবে সেটা নাও হতে পারে, মানে হবে না সেটাই ব্যাপার, কারণ ভগবানকেও সবাই ভালোবাসে না। সো আমি এটা এক্সপেক্ট করতেই পারি না যে আমার প্রতি সবার ভালো ভাবনা থাকবে। তো হতেই পারে আমাকে ঘেন্না করে কেউ, আমাকে নিয়ে খারাপ কথা কেউ বলে, আমাকে নিয়ে খারাপ চায় কেউ, আমার প্রোগ্রেস দেখে কেউ জ্বলছে, সেরকম হতেই পারে। সেরকম তোমাদের সাথেও হতে পারে। যদিও তোমার মনে হবে আমাকে হিংসা করার কি আছে, কিন্তু তোমার কাছে যেটা আছে সেটা হয়তো অনেকের হিংসার কারণ হতেই পারে।
তো যাই হোক, যেটা বলা সেটা হচ্ছে সেই মানুষের এনার্জি যাতে আমাদের কোনোভাবে সিল্ড যেটা রয়েছে বডিতে, বা আমাদের যে বডির আমাদের যে এনার্জির সিল্ড রয়েছে সেটাকে যাতে ব্রেক করতে না পারে, ব্রেক করে আমাদের বডিতে এন্টার করতে না পারে, তার জন্যই কিন্তু সিল্ড তৈরি করা হয়। এভরিডে আর্কএঞ্জেল মাইকেলকে প্রত্যেক দিন স্নান টান করে উঠে একবার ডাকবে এইভাবে হাত জড়ো করে, হে আর্কএঞ্জেল মাইকেল, আমার বডির চারপাশে সুন্দর একটা সিল্ড ক্রিয়েট করে দাও যাতে করে সেই সিল্ড ব্রেক করে কেউ ঢুকতে না পারে। থ্যাংক ইউ সো মাচ আর্কএঞ্জেল মাইকেল, আমি ফিল করতে পারছি তুমি তোমার ডিভাইন পার্পল লাইট দিয়ে আমার বডির চারপাশে একটা স্ট্রং সলিড সিল্ড তৈরি করে দিয়েছো এবং সেই সিল্ড ভেদ করে কেউ ঢুকতে পারছে না। থ্যাংক ইউ সো মাচ। সো এইটা বলবে এবং বডির চারপাশে ফিল করবে যে প্রপার একটা সিল্ড কিন্তু তৈরি হয়ে গেছে। এটা প্রচন্ড ভালো রেজাল্ট দেবে। নেক্সট হচ্ছে গ্র্যাটিটিউড রাখা, প্রচন্ড ভালো রেজাল্ট দেয়। রেগুলার 528 হার্জ এই ফ্রিকোয়েন্সিটা শোনা, এটা স্পিরিচুয়াল হাইজিন প্রপার মেনটেন করতে হেল্প করে, স্পিরিচুয়ালি হেলদি তৈরি করে, আমাদের স্পিরিচুয়াল হেলথকে বেটার করে। রেগুলার বেসিসে সারা দিনের পরে নিজেকে নিয়ে বসে নিজেকে কৃতজ্ঞতা দেওয়া, সেলফ টক করা, নিজেকে বোঝানো ইটস ওকে যদি কোথাও আমি ল্যাক করেছি আজকের দিনে, ইটস ওকে, আমি যতটা গিয়েছি এটাই অনেক। নিজেকে প্যাম্পার করা, নিজেকে প্রায়োরিটাইজ করা, সেলফ কেয়ারের উপরে ফোকাস করা, অ্যান্ড ডোন্ট গসিপ। গসিপ হচ্ছে সব থেকে বড় রেড ফ্ল্যাগ আমাদের এই স্পিরিচুয়াল হাইজিনের ক্ষেত্রে, ঠিক আছে? সেটাও মাথায় রাখবে যে গসিপ কোনো ধরনের তার মধ্যে পার্টিসিপেট করবো না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস সেটা আমায় বলতেই হবে, সেটা হচ্ছে নিজেকে প্যাম্পার করা, নিজেকে প্রায়োরিটাইজ করা, এটা খুবই দরকার, খুবই দরকার। এটা যতক্ষণ না তুমি শিখতে পারবে ততক্ষণ স্পিরিচুয়াল হেলথ বেটার হবে না। তো স্পিরিচুয়াল হাইজিন মেনটেন করতে গেলে নিজেকে ভালোবাসাটা খুব দরকার। আমি নিজে খালি থাকা অবস্থায় অন্য মানুষকে কিছু দিতে পারবো না, সো সেটা মাথায় রেখো। স্পিরিচুয়ালি তুমি যদি মানে ল্যাক করছো, রিলেশনশিপেও তোমার একটা বাজে ইম্প্যাক্ট পড়বে। মানে তোমার স্পিরিচুয়াল হাইজিন খারাপ হলে তোমার রিলেশনশিপও এফেক্ট হবে। সো প্রত্যেক দিন নিজেকে প্রায়োরিটাইজ করা, নিজেকে ভালোবাসা, নিজেকে আয়নাতে দেখে ভালোবাসা, নিজেকে হাগ করা, নিজের সাথে কথা বলা, দ্যাট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের ভুললে চলবে না। অ্যান্ড লাস্ট যেটা বলে আজকের ভিডিওটাকে আমি শেষ করব, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তার জন্য আবারও ক্ষমা প্রার্থী, সেটা হচ্ছে যে লাস্টে যেটা বলার, স্পিরিচুয়াল বেটারমেন্টের জন্য বা হাইজিনের জন্য হালকা ফুলকা স্ট্রেচিং বা হালকা ফুলকা এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট, সেটা তোমরা অবশ্যই করবে। অ্যান্ড তার সঙ্গে হচ্ছে গাছ, সবার বাড়িতেই গাছ আছে, গাছের পাতার মধ্যে হাত দুটোকে প্রত্যেক দিন 2-3 মিনিট রাব করবে, তোমার বাড়িতে যে গাছ আছে। হ্যাঁ, তারপরে কাঁটাযুক্ত গাছে যেন রাব করতে যেও না, যে প্রিয়াঙ্কা বলেছে বলে কাঁটাযুক্ত গাছে আমি রাব করবো না। ঠিকঠাক যে গাছের পাতা হয়, আম হতে পারে, জাম হতে পারে, যে কোনো গাছ বা ফুল গাছ হতে পারে, সেই পাতাতে হাতটাকে ভালো করে, পাতাটার ধরে এটা একটা পাতা আছে গাছের মধ্যেই, মানে গাছ থেকে তুলে নয়, কিন্তু গাছের পাতাটা রয়েছে, পাতাটায় হাত দুটোকে রাখলে পাতাটা মাঝে রইল, এই দিক থেকে আর এই দিক থেকে হাত দুটোকে চেপে ধরে হালকা করে এইভাবে রাব করতে থাকলে, ঠিক আছে? বা এইভাবে রাব করতে থাকলে হাত ক্লিন রাখবে। হ্যান্ডস কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের এই হাতের মধ্য দিয়ে কিন্তু এনার্জি ফ্লো করে, হাত কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। ছোট ছোট করে জিনিসটাকে বললাম, এর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো অলরেডি আমি বলেছি, আবার হয়তো 2-1টা জিনিস আছে তোমরা কখনো শোনোনি, ফার্স্ট টাইম শুনলে, বাট ইটস ওকে। পুরো জিনিসটাকে একটা শর্ট করে, শর্ট না অনেকটাই বড় হয়ে গেছে, বড় করেই আমি একটা ভিডিওতে বললাম। এবার তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, পারলে শেয়ার করে দিও। অনেক ভালোবাসা। আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি, টাটা।